দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এলএনজি কার্গো সংকট ও টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে গেছে 218 কোটি ঘনফুটে। অথচ দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে মজুদ শেষ হয়ে যাওয়ায় সেখান থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। নতুন কার্গো আসতে দেরি হওয়ায় তৈরি হয়েছে এই সংকট। গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, সাভার ও চট্টগ্রামে শত শত ডাইং, টেক্সটাইল, সিরামিক, ইস্পাত ও তৈরি পোশাক কারখানায় উৎপাদন প্রায় বন্ধের পথে। কাঁচামাল নষ্ট হওয়ায় লোকসানে পড়ছেন মালিকেরা। একই সঙ্গে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। মিরপুর, আশুলিয়া, সাভার সহ বিভিন্ন আবাসিক এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত গ্যাসের চুলা জ্বলছে না। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমে বাড়ছে লোডশেডিং। পরিস্থিতি সামাল দিতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 23 থেকে 24 আগস্টের মধ্যে কার্গো পৌঁছালে এক্সিলারেট টার্মিনাল পুনরায় চালু হতে পারে।